আপনি জানেন কি আমাদের দেশে মায়েরা তাদের প্রেগন্যান্সিতে সবচেয়ে বেশি যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসে সেটা হলো তাদের শারীরিক দুর্বলতা। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সানিয়া সুলতানা, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন। কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চেম্বার করছি আলোক পল্লবী ব্রাঞ্চে রবি, সোম, বুধ, বৃহস্পতি সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আজকে আমরা কথা বলবো প্রেগন্যান্সিতে রক্ত স্বল্পতা বা এনিমিয়া যাকে আমরা বলি সেই টপিকসটা নিয়ে। প্রেগন্যান্সিতে বেশিরভাগ মায়েরাই এনিমিয়াতে আক্রান্ত হয়। এনিমিয়া জিনিসটা কি? এটা আসলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা মানে রেড সেল ব্লাড যদি কমে যায় এবং হিমোগ্লোবিনের মাত্রা যদি কমে যায় তখন আমরা বলি এনিমিয়া বা রক্ত স্বল্পতা। কী ধরনের সমস্যা নিয়ে আসে? ওই যে বললাম মায়েরা বেশিরভাগ সময়ই আসে তাদের শারীরিক দুর্বলতা, মাথা ঘোরানো অথবা অতিরিক্ত ক্লান্তি, অবসাদ এই রকম সমস্যাগুলো নিয়ে আসে। তখন আমরা রক্ত পরীক্ষা করলে দেখতে পাই যে বেশিরভাগ মায়েদেরই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম আসে। সাধারণত 10-এর নিচে আসলেই আমরা তাকে এনিমিয়া বলে থাকি। এই এনিমিয়া কি কি কারণে হতে পারে? এর বেশ কিছু কারণ রয়েছে। আমাদের দেশে বেশিরভাগ সময় যেটা পাওয়া যায় সেটা হলো যে পুষ্টিকর খাবার অভাব বা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। খাবারে যদি পর্যাপ্ত পরিমাণ আয়রন না থাকে বা আয়রনের স্বল্পতা থাকে তাহলে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে। এর সাথে আরও কিছু কারণ থাকতে পারে, যেমন কোনো ক্রনিক ডিজিজ থাকতে পারে, আবার সেই সাথে জেনেটিক কোনো কারণও থাকতে পারে, যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল এনিমিয়া। এইসব কারণেও কিন্তু অনেক মায়েরাই এনিমিয়াতে আক্রান্ত হতে পারে। তো এনিমিয়াতে আক্রান্ত হলে কি হতে পারে, কেন আমরা এটা নিয়ে কথা বলছি? ওই যে বললাম একটা মায়ের দুর্বলতা, গর্ভাবস্থায় মায়েরা দেখা যায় যে খুবই অবসাদে ভুগে হাঁটতে পারছে না বা তাদের ক্লান্তি বোধ, অনেক সময় ফ্যাকাশে হয়ে যায়। এটা কিন্তু তাদের প্রেগন্যান্সির উপরেও যেমন ঝুঁকিপূর্ণ, তাদের শারীরিক সমস্যাও যেমন জটিল হতে পারে, তেমনি বাচ্চার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। যেমন বাচ্চার ওজন কম হতে পারে, বাচ্চার দিনের আগে বা প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে, এমনকি বাচ্চা ডেলিভারির পরে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক বেশি রক্তপাত হতে পারে, যেটাকে আমরা বলি পিপিএইচ, অথবা যদি সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি হয় সেই ক্ষেত্রে ইনফেকশনের চান্সও অনেক বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে মায়েদের ক্রনিক এনিমিয়ার কারণে মায়েরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে ভুগেন। তার মধ্যে অন্যতম তাদের হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়, প্রেগন্যান্সিতে তাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং আরও অনেক জটিলতা। এইসব কারণেই আমরা সবসময় আমাদের মায়েদেরকে চেষ্টা করি যে তাদেরকে সবসময় ভালো উপদেশ দিতে, যে তারা যেন পুষ্টিকর খাবার খায় এবং প্রেগন্যান্সির শুরু থেকে যদি আমরা ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এবং আয়রন সাপ্লিমেন্টেশন দিতে পারি প্রত্যেকটা মাকে, তাহলে আমরা কিন্তু এই এনিমিয়াটা প্রতিরোধ করতে পারি। অনেক সময় যদি এনিমিয়া অনেক বেশি মাত্রায় থাকে সেই ক্ষেত্রে আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দিই এবং কোনো কোনো সময় রক্ত সঞ্চালনও লাগতে পারে। একজন সুস্থ মাই পারে একজন সুস্থ শিশুর জন্ম দিতে। আমরাও চাই প্রত্যেকটা মা সুস্থ থাকুক, প্রত্যেকটা বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসুক। আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।